আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সা টাইগার রিজার্ভের ঠিক সামনে। আমাদের হোটেল যেটা জলদাপাড়া আরণ্যক রিসর্ট, সেখান থেকে এটা 1.5 ঘন্টা মতো টাইম লাগলো আসতে এখানে। তো গেটের বাইরে একটু এই মেয়েকে খাওয়ানো হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? মানে এরকম ভাবে মেয়েকে খাওয়ানো আমি জাস্ট ভাবতে পারি না, আমি ভাবতে পারি না। বক্সা টাইগার রিজার্ভে যাচ্ছি। নামটা কেন হচ্ছে জানিস কি? তুমি বলো। হ্যাঁ, এই বক্সা টাইগার রিজার্ভে এখানে একজন রাজা ছিলেন। সেই রাজার খুব মানে ইচ্ছা হয়েছিল, তা বেশ কিছু টাইগারকে ধরে বক্সার প্যান্ট পরিয়ে ছেড়ে দিয়েছে। হাই ভগবান, আমি ভাবলাম কিছু ভালো কিছু বলছে। হুশ হুশ হুশ। তারপর থেকে এটার নাম হয়ে গেছে বক্সার। এটা হচ্ছে এখানকার যে রাজা ছিল, সে এরকম দেখতে কষ্ট হয়েছিল বলে সমস্ত ওই বেশ কিছু বাঘদের ধরে নিয়ে এসে তাদেরকে বক্সার প্যান্ট পরিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর থেকে এটার নাম হয়ে গেল গিয়ে বক্সার। সেইখান থেকেই বক্সার প্যান্টের উৎপত্তি। যাতা যাতা, কি হাসির কথা রে বাবা, কি হাসির কথা, মুখ থেকে খাবার বেরিয়ে যাচ্ছে হাসতে হাসতে। চল রে চল। আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সা টাইগার রিজার্ভের সামনে। দুই পাশে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি জয়ন্তী নদীর দিকে। আর যেতে যেতে আলাপটা সেরে ফেলি। আমি সুমিতা, আর এটা হলো আমার ডুয়ার্স ট্রিপ 2024-এর ভিডিও পার্ট 6। হ্যাঁ, এর আগে আমি আরও 5টা পার্ট অলরেডি আপলোড করে ফেলেছি। সেই 5টা পার্ট যেমন জমজমাট, সেই সাথে ইনফরমেটিভও। সেই 5টা পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করুন, ডুয়ার্স ট্রিপ 2024। আর নয়তো ভিডিওর এন্ড এবং ডেসক্রিপশানেও থাকবে প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন জয়ন্তীতে এসেছি, এই সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই আমার পুচকু। কত দূরে ওইখানটা ঠান্ডা আছে, এইগুলো সব ভুটান। দেখা যাচ্ছে এইটা হয়তো কমসে কম 50-100 কিলোমিটার। এই কুকুরগুলো না মহা জ্বালাতন করছে না, ওদের মধ্যে মারামারি যাবে। জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। এটি জয়ন্তী নদীর তীরে অবস্থিত এবং এটি ভুটান পাহাড়ের সাথে একটি ন্যাচারাল বর্ডার তৈরি করেছে। আশেপাশের ল্যান্ডস্কেপ এবং ঝর্ণা দেখার জন্য এই জায়গাটি হাইকারদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। কি সুন্দর, কি সুন্দর। ও সোনাই, জল কোথায়? জল কই? জল ওদিকে। ধরুন নেবার তো। আয় 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 না, যাবি না? আমি আগে ঘুরে আসি তাহলে। ও, তোমার তো পায়ের প্রবলেম, তাই না? এই নদীর কাছাকাছি যদি কেউ থাকতে চান তাহলে এখানে থাকার ব্যবস্থাও আছে। যদিও আমরা এখান থেকে বেশ অনেকটাই দূরে, আমাদের আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। আমরা আছি জলদাপাড়া আরণ্যক রিসর্টে। সেই রিসর্টটা কেমন, তার আশেপাশের পরিবেশ কেমন, সেসব জানতে হলে পার্ট 4 অবশ্যই দেখবেন। বক্সা জয়ন্তীর এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার পারসন, আর গাড়ির জন্য 480 টাকা পার ভেহিকল। গুড মর্নিং সবাইকে। জানি না আপনারা কখন ভিডিওটা দেখছেন, তবে আমাদের এখন বাজছে সকাল 7:30। আমরা আজকেই বেরিয়ে পড়ছি কলকাতা অবধি। হচ্ছে এখান থেকে কত কিলোমিটার যেন বলছিলি?
710-15 কিলোমিটার। তো পুরোটা একসাথে যাব না, আমরা দুবারে মানে দু দফায় যাব। আমরা প্রথমে মালদায় কোনো একটা হোটেলে থাকবো। কোন হোটেলটা? কন্টিনেন্টাল লজে থাকবো। আমি আসলে কিছু জানি না, সেই জন্য ওকে সাথে নিয়েছি। সেখানে থাকবো, তারপরে কালকে সকালে আবার সেখান থেকে বাকি রাস্তা রওনা হব বিকেল বা সন্ধ্যে। কন্টিনেন্টাল লজ মালদাটা হচ্ছে 350-260 কিলোমিটার মতো, আর বাকিটা ওখান থেকে আমরা। আচ্ছা, তো আমরা এখানে স্টে করলাম 3 দিন। তো 4 নাইটসে আমাদের টোটাল কত পড়লো এখানে সবকিছু মিলিয়ে? সবকিছু মিলিয়ে এখানে থাকা খাওয়া এভরিথিং 69,000 মানে এখানে থাকা খাওয়া যা যা আমরা এক্সট্রা করেছি সবকিছু মিলিয়ে। ঠিক আছে, আশা করছি এতটা হেল্পফুল হবে। তারপরে আমরা নেক্সট যে হোটেলে গিয়ে উঠবো মালদায়, আর বাকি রাস্তায় কিছু ইভেন্ট হলে আপনাদের দেখাবো। তাহলে এখনকার মতো বাড়ি থেকে বলছি, বলা অভ্যাস তাই। হোটেল থেকে বেরিয়েছি 1 ঘন্টা হব, কিন্তু আমরা একটা গোলক ধাঁধার মধ্যে যেন পড়ে গেছি, বেরোতে পারছি না। এই ম্যাপ কাজ করছে না, ইন্টারনেট কাজ করছে না ঠিকঠাক, সেই জন্য। তার জন্য আমাদের লেট হচ্ছে, এদিকে লেট হলে ওদিকেও লেট হবে। আর যারা গাড়ি চালাচ্ছে তারাও ভীষণ বিরক্তিত সেই জন্য। কিন্তু এই যে জঙ্গলটা আমি কিন্তু এনজয় করছি এই মুহূর্তে। পরে গিয়ে বিরক্ত লাগবে, ওদিকে দেরি হবে, কিন্তু এখন আমার ভালোই লাগছে। এই মাঠ ঘাট গাছপালা এর মধ্যে ঘুরছি। আমরা জলদাপাড়া আরণ্যক রিসর্ট থেকে বেরিয়েছি, অনেক ঘন্টাই হয়ে গেল। প্রথমে তো প্রচুর ঘুরপাক খেয়ে এখন 7টা বেজে গেছে। আমরা এখানে কি যেন মালদা ইংলিশ বাজারে আছি, এখানেই একটা হোটেলে থাকবো। প্রথমে জানতাম না এরকম হবে। সুদীপের এক বন্ধু, তারাও ঘুরতে গিয়েছিল, তারা অন্য জায়গায় গিয়েছিল, তারা এখানে আছে, এখানেই ওঠার কথা ছিল। তো বললো ঠিক আছে, আমরাও এখানেই একই হোটেলে উঠবো। কিন্তু ওরাও ফেসেছিল এখানে এসে, আর আমরাও ফেসেছি। এখানে লাখে লাখে টোটো, আর সেই এতে গাড়ি এগোচ্ছে না মোটেই। মানে এখানেই 2 রাউন্ড আর কি ঘোরা হয়ে গেছে জায়গাটা। এমন ঘন্টাগুলো দেখুন,